রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। দ্রুত হল খুলে দেওয়া সহ 5 দফা দাবিতে ভিসিকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষোভকারীরা। আমরা এই বিষয়ে একটু জানবো বিস্তারিত। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেই বিষয়ে একটু জানতে চাই এবং ক্যাম্পাসের বর্তমান অবস্থাও একটু জানতে চাই। লোপা, এখনো পর্যন্ত কিন্তু অবস্থা সেই একই রকম রয়েছে, অর্থাৎ যে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ভাইস চ্যান্সেলর সহ প্রশাসনিক যে কর্মকর্তা অন্যান্যরা যারা রয়েছেন তাদেরকে প্রশাসন ভবনে অবরুদ্ধ করে রেখেছেন এবং দাবি ওই 5 দফা দাবি তাদের। আমি একটু যদি আগে থেকে বলি যে আজকে কিন্তু তাদের গত রাতের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে বক্তব্য, গত গভীর রাতের যে সিন্ডিকেট বৈঠক কের সিদ্ধান্ত অনুযায়ী তারা বলেছিলেন যে আজকে 12টা নাগাদ, দুপুর 12টা নাগাদ তারা হল ছাড়ার নির্দেশ দিয়েছিলেন শিক্ষার্থীদের। সেই নির্দেশটি কিন্তু আমরা দেখেছি কিছু শিক্ষার্থী তারা হল ছেড়েছেন, তবে আন্দোলনে যারা অংশ নিচ্ছেন তারা কিন্তু কোনোভাবেই সেটি মানতে রাজি হননি এবং তারা কিন্তু এই সকাল থেকেই এই হল খুলে দেওয়া সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, হলগুলোতে এবং যারা এই হামলা চালিয়েছে তাদের উপরে তাদের একটা ব্যবস্থা নেওয়া এবং সেই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন সকাল থেকে। এবং দুপুরের দিকে অর্থাৎ 2টার দিকে, 2টা আড়াইটার দিকে তারা ভাইস চ্যান্সেলরকে এই দাবিগুলো নিয়ে তারা অবরুদ্ধ করে রাখেন এবং পরিস্থিতিটি এমন দাঁড়ায় যে দুপুরের খাবারও ভাইস চ্যান্সেলরের কাছে আসলে পৌঁছাতে দেওয়া হয়নি। তো এরকম অবস্থায় রয়েছে। এর মধ্যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে কিন্তু একটি প্রতিনিধি দল, এই আন্দোলনকারী যারা, তাদের প্রতিনিধি দলটি দেখা করেছে এবং সেইখানে তাদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে, আমি যতদূর যেটি জেনেছি, আমি ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলেছি, আন্দোলনকারীদের সঙ্গেও কথা বলেছি, তারা দুই পক্ষই বলেছেন যে ভাইস চ্যান্সেলর এই 5 দফা দাবির একটিও মেনে নিতে রাজি হননি। কারণ ভাইস চ্যান্সেলর যেটি বলেছেন আমাকে, সেটি হচ্ছে যে এই দাবিগুলো তো আসলে এই দাবিগুলো তাদের পক্ষে আসলে এইভাবে মেনে নেওয়া সম্ভব না, কারণ এটি আলোচনার বিষয় এবং রাজনীতি, ছাত্র রাজনীতির প্রসঙ্গে তিনি যেটি বলেছেন যে এটি আসলে একটি মৌলিক অধিকার, সেই জায়গা থেকে তারা হঠাৎ করে এইভাবে এরকম সিদ্ধান্ত তারা জানাতে পারে না, যে কারণে তারা সময় চেয়েছিলেন কিন্তু শিক্ষার্থীরা সেই সময়টি দিতে রাজি হয়নি। ফলে এখনও সেই কিন্তু একই অবস্থানে আছে। আর একটু যদি ভেতরের কথা বলি তাহলে একটি ইঙ্গিত ভাইস চ্যান্সেলর যেটি আমাকে দিয়েছেন সেটি হলো সকাল থেকে ভাইস চ্যান্সেলর কিন্তু অনেকটা বলা যেতে পারে অনেকটা আপোষ বা একটু সমঝোতা, একটু শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সুলভ মনোভাব নিয়ে কথা বলছেন। এখন কিন্তু তিনি বলছেন যে আগামীকাল পর্যন্ত এই হল যে মানে হল ছাড়ার যে নির্দেশ, সেটি সর্বোচ্চ আগামীকাল এবং আগামীকালের মধ্যেই তাদেরকে ছেড়ে দিতে হবে, অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য ব্যবস্থা নেবে। লোপা। শিবলি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।